ভাইয়া আমার জুতার সোলটা ছিঁড়ে গেছে, একটু ঠিক করে দেন তো। এই এখান থেকে 20,000 টাকা তুলুন, বিকাশ পিন 33,056। কিরে তোর কি হলো? দেখো না আমার চোখে যেন কি গেছে, জ্বলতেছে। দেখো ভালো করে। কই নাই তো। ভালো করে দেখো। শোনো না, ঠিক হয়ে গেছে। ভাইয়া জুতা ঠিক করতে কত টাকা? ম্যাডাম 10 টাকা। আচ্ছা এই শোনো না, তোমার কাছে 10 টাকা থাকলে দাও না। 10 টাকা? হ্যাঁ এই ধর। আচ্ছা ম্যাডাম। আচ্ছা ভাইয়া ঠিক আছে, চলো। ভাইয়া ভাইয়া একটু আগে যে একটা ম্যাডাম একটা ফোন দিয়ে গেছে না, ওই ফোনটা আমাকে দেন, ওই ফোনটা আমাদের। কি বলেন ম্যাম? আচ্ছা এই ফোনটা যে আপনাদের সেটা আমি কি করে বুঝবো? ভাইয়া ফোনটা সত্যিই আমাদের, আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি ওই ফোনের বিকাশ পাসওয়ার্ডটা বলছি। বিকাশের পাসওয়ার্ডটা হলো 3306। হ্যাঁ ম্যাডাম ঠিকই বলছেন, এই জানেন আপনার ফোন। আর ম্যাডাম ওই ম্যামকে বলবেন যে ওনার টাকা আমি উঠাইছি, আমার থেকে পরবর্তী এসে টাকাটা নিয়ে যেতে বলবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ওকে ম্যাম ঠিক আছে। এই শোন, আমি এখন তোর অফিসের সামনে চলে আইছি, তুই এখন অফিসের ভিতরে ঢুকবি, ঢুইকা তোর ফোনটা নিয়ে আইবি। আমি তোর ফোনটা চেক করে দেখবো তোর ফোনে টাকা আছে কি নাই। ম্যাডাম এই যে আপনার ফোন, অফিসে ফেলে আসছিলেন। দেখেছো, তোমাকে বলেছিলাম যে আমার ফোনটা আমি অফিসে রেখে আসছি, তারপরেও তুমি বিশ্বাস করলে না। এই নাও ধরো, দেখো আমার বিকাশে কয় টাকা আছে। কিরে ব্যালেন্সে তো 1 টাকাও নাই। তুই এত বড় একটা অফিসে চাকরি করিস অথচ তোর ফোনে বিকাশে টাকা থাকে না। তোরা তো অযথা আমার সময়টা নষ্ট করলে। এই যা যা বলছি যা, চলো। ফালতু কোথাকার। এখন আমি কি করব? আমার তো মাল খাইতেই হইব, মাল না খাইলে আমার মাথায় কাজ করব না। কি করি এখন? না না, যে করেই হোক আমার টাকা ম্যানেজ করতে হইব। দরকার হলে আমি চুরি করবো, ছিনতাই করবো, ডাকাতি করবো, তারপরও আমি টাকা ম্যানেজ করবো। আর টাকা ম্যানেজ কইরা মাল খামুই খামো। যাই এখন। আচ্ছা ম্যাডাম একটা কথা বলি, উনি তো আপনার হাজবেন্ড হয়, আর আপনার কাছে তো আমার জানা মতে পর্যাপ্ত টাকা আছে, তাহলে আপনার হাজবেন্ডকে আপনি টাকা কেন দিলেন না? ওনার সাথে এরকম নাটকটা কেন করলেন? আসলে আমি টাকাগুলো দিতাম, দেইনি কেন জানেন? কারণ ও এই টাকাগুলো নেশা করে নষ্ট করবে, আর ওর মা হাসপাতালে ভর্তি। ওই টাকাগুলো আমি রেখেছিলাম ওর মার চিকিৎসা করার জন্য, আর ও এতটাই খারাপ যে ওর মার চিকিৎসার টাকাগুলো নেশা করে নষ্ট করতে চায়। আচ্ছা ম্যাডাম এবার বুঝলাম যে আপনি টাকাগুলো কেন দেন নাই, অবশ্য আপনি ভালো কাজই করেছেন। আচ্ছা ঠিক আছে চলুন যাই। আচ্ছা চলুন। ভাইয়া হ্যাঁ আপনাকে ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আচ্ছা ম্যাডাম সবকিছু বুঝলাম, কিন্তু একটা কথা বলেন তো, আপনার পাশে যে লোকটি ছিল ওইটা আপনার কি হয়? ওইটা ওইটা আমার হাজবেন্ড। আচ্ছা ম্যাডাম ওইটা যদি আপনার হাজবেন্ড হয় তাহলে আপনি এই কাজটা কেন করলেন? টাকাগুলো ওনাকে না দিয়ে আপনি আমার কাছে কেন রাখতে বললেন? শুনতে চান? তাহলে শুনেন। এই দাঁড়া, তোকে আমি কতবার বলবো তোর কাছে যে 20,000 টাকা আছে ওই টাকাটা আমাকে দে। তোমাকে কতবার বলবো যে আমার কাছে কোনো টাকা নেই? এই তুই কি আমাকে বলত পাইছিস? তুই আমাকে যা বুঝাবি আর আমি তাই বুঝবো। আমি স্পষ্ট নিজের কানে শুনেছি তুই আমার মার সাথে কথা বলতেছিলি হসপিটালে। আজকে তোর অফিস তুই শেষ করে তোর কাছে যে 20,000 টাকা আছে সেই টাকা তুই আমার মাকে হসপিটালে পৌঁছে দিবি। আরে আমি তো মাকে বলেছিলাম অফিস থেকে ফেরার পথে টাকা দিয়ে আসবো, কিন্তু আমি অফিসে যাওয়ার আগেই টাকাটা দিয়ে দিয়েছি। এখন আমার কাছে 1 টাকাও নেই। এই শোন, তোর এই কথা আমি বিশ্বাস করি না। তোর ফোন দে, আমি ফোন চেক করব, তারপর আমি বিশ্বাস করব। ফোন ফোন তো আমি অফিসে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে চল, আমি তোর সাথে অফিস পর্যন্ত যাব। আমি অফিসের নিচে দাঁড়ায় থাকবো, তুই তোর ফোন আনবি, তারপর আমি চেক করব, তারপর তোর কথা সত্য না মিথ্যা আমি যাচাই বাছাই করবো। চল। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ দাঁড়াও। কি হলো? এই আমার জুতা মনে হয় ছিঁড়ে গেছে, চলো সামনে একটা মুচির দোকান আছে, ওখানে গিয়ে জুতাটা সেলাই করে তারপরে যাই। আচ্ছা ঠিক আছে আয়। হ্যাঁ আচ্ছা। শুনেছেন ভাইয়া কেন এবার এমন করেছে?
হ্যাঁ ম্যাম, সব কিছুতে শুনলাম। আচ্ছা ম্যাডাম, যাই হোক, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টাকা আমি আপনার নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ওকে ম্যাম।